একটা নির্জন মহাদেশ আন্টার্কটিকা। The possibility of a lost civilization. I was very interested in Antarctica. এটা এমন জায়গা যেখানে আজ পর্যন্ত আমরা কোনো সিভিলাইজেশন দেখতে পাইনি, আর না সেখানে থাকা সম্ভব। কিন্তু এখনও এখানে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা মানুষকে অবাক করছে। যেমন আন্টার্কটিকার মধ্যে এই পিরামিড। তো তাহলে এটা কি কোনো পুরনো সিভিলাইজেশনের চিহ্ন, নাকি এটা কোনো প্রাকৃতিক আকৃতি? আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আন্টার্কটিকার এই রহস্যের ব্যাপারে। তো আপনারা তৈরি হয়ে যান, এবং এই ভিডিওতে আপনারা যা দেখবেন তা আপনাদের চিন্তা ভাবনাকে একেবারে বদলে দেবে। আন্টার্কটিকা পৃথিবীর মধ্যে সবথেকে শীতলতম এবং অজানা জায়গার মধ্যে একটা। এখানে তাপমাত্রা কখনো কখনো -89 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত চলে যায়। এই জায়গাটা শুধুমাত্র বরফে ঢাকা নয়, এটা একটা টাইম ক্যাপসুলের মতো, যেটা হাজার হাজার বছর ধরে পুরনো সমস্ত রহস্যকে নিজের মধ্যে আঁকড়ে রেখেছে। বৈজ্ঞানিকরা এই বরফের তলা থেকে এমন কিছু জীবাশ্ম পেয়েছে যেটা দেখায় এখানে একটা সময়ে জঙ্গল এবং জীবন ছিল। এখান থেকে ডাইনোসরের জীবাশ্ম পাওয়া গেছে। এখানের পাথরে অনেক সব রকমের প্রাচীন উদ্ভিদ, মাছ, পাখি এবং অন্যান্য অনেক সব স্তন্যপায়ী প্রাণীদের জীবাশ্ম পাওয়া গেছে। এটা প্রমাণ করে যে আন্টার্কটিকা হাজার হাজার বছর আগে একটা উষ্ণতম জায়গা ছিল, এবং ধীরে ধীরে পৃথিবীর তাপমাত্রা যত চেঞ্জ হতে থাকে তত আন্টার্কটিকা বরফের নিচে চলে যায়, আর এখানকার ইকোসিস্টেমটাও মাটির নিচে চলে যায়। 2007 সালে যখন বিজ্ঞানীরা এখানে পরীক্ষা নিরীক্ষা করছিলেন, তখন আন্টার্কটিকার একটা গ্লেসিয়ার থেকে একটা ব্যাকটেরিয়া পান। কিন্তু অবাক করা বিষয় এটা ছিল যে ব্যাকটেরিয়াটি বরফের ওপরে আসতেই আবার মিশে যায়। তো ভেবে দেখুন, পুরো আন্টার্কটিকা, যেটার সাইজ 1,42,00,000 বর্গ কিলোমিটার, তার মধ্যে কি কি রহস্য আরও লুকিয়ে আছে। 1820 সালে বেলিংশাউসেন আর মিখাইল লাজারভ নামে দুই রাশিয়ান এক্সপ্লোরার প্রথমবার আন্টার্কটিকার খোঁজ করে। তারপর বিজ্ঞানীরা 19 শতকে এখানে রিসার্চ সেন্টার বানাতে শুরু করে দেয়। তারপর কিছু দেশ মিলে এটার ওপর একটা ট্রিটি সাইন করে, যেখানে বলা আছে কোনো দেশ এখানে আধিপত্য স্থাপন করতে পারবে না, শুধুমাত্র সায়েন্টিফিক কাজই এখানে অ্যালাউড হবে। কিন্তু এই নিয়মটা থাকা সত্ত্বেও এখানে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যেটা গোটা পৃথিবী থেকে এখনও লুকানো হচ্ছে। তাদের মধ্যে একটা হলো আন্টার্কটিকার এই পিরামিড। 2009 সালে গুগল আর্থের স্যাটেলাইট ইমেজে এমন একটা স্ট্রাকচার ধরা পড়ে যেটা পুরোপুরি পিরামিডের মতো লাগছিল। এটা দেখতে একদম গিজা পিরামিডের মতো। কিন্তু প্রশ্নটা এখন উঠে আসে যে একটা এমন জায়গা যেখানে শুধু বরফই আর বরফ, সেখানে পিরামিডের কি কাজ? কিছু রিসার্চার্স এটাও মানে যে অ্যাটলান্টিসের মতো অ্যাডভান্স সিভিলাইজেশন এখানেও ছিল, যেটা কোনো প্রাকৃতিক বিপর্যয়ের কারণে অদৃশ্য হয়ে যায়। The Homo sapiens line descends from a line that goes back about 6 million years, not much further than that. If tracing the possibility of a lost civilization, I was very interested in Antarctica, and I was interested in it because of the work of a previous researcher called Charles Hapgood. ভূগোলবিদদের মতে এটা একটা পর্বতের চূড়া যেটা একটা গ্লেসিয়ারের ভেতর থেকে বেরিয়ে আসছে। কিন্তু এটা এত চারিদিক থেকে সমান কিভাবে? এখানেই সবথেকে বড় প্রশ্নটা উঠে আসে। 1938 সালে নাজি জার্মানিরাও একটা অভিযান আন্টার্কটিকা পাঠিয়েছিল। নাম ছিল নিউ সোয়াভিয়া এক্সপিডিশন। এটা অফিসিয়ালি তো একটা বৈজ্ঞানিক অভিযান ছিল, কিন্তু অনেকে মনে করেন হিটলার সেখানে একটা গোপন আড্ডা বানাতে চেয়েছিল। হিটলারকে এটা লাগে যে ওই সমস্ত পিরামিড থেকে হিটলার এমন কিছু শক্তি পেতে পারে যা তাকে গোটা পৃথিবী রাজত্ব করতে সাহায্য করবে। তারপর আমেরিকাও এই সমস্ত কিছু দেখে 1946 এবং 1947-এর মধ্যে একটা মিলিটারি অভিযান এখানে পাঠায়, যেটাকে অ্যাডমিরাল রিচার্ড বায়ার্ড লিড করছিল। কিন্তু তারা আদেও ওখান থেকে কি পেয়েছিল সেটা এখনও পর্যন্ত জানা যায়নি। বৈজ্ঞানিকদের মতে এটা একটা মাউন্টেন। এটা হলো এমন একটা পর্বতের চূড়া যেটা হাজার হাজার বছর ধরে প্রতিকূল পরিবেশের কারণে
এইরকম আকার নিয়ে নিয়েছে। কিন্তু 2012তে একটা ভাইরাল ভিডিও অন্য কিছুই বলে। এই ভাইরাল ভিডিওতে আমরা দেখতে পাই যে একটা ইউএফও ক্র্যাশ হয়ে পড়ে আছে অ্যান্টার্কটিকাতে। তাহলে কি এটা হতে পারে যে এই পিরামিডের মতো দেখতে জিনিসটা আসলে একটা এলিয়েন বেস? ওখানে কি এমন কিছু আছে যা আমাদের থেকে লুকানো হচ্ছে? এই প্রশ্নের উত্তরটা আমরা ভবিষ্যতে কখনো না কখনো নিশ্চয়ই পাব। গোটা পৃথিবীতে অনেক রহস্য লুকিয়ে আছে, কিন্তু আন্টার্কটিকার মতো এমন রহস্য কোথাও নেই। আপনাদের কি মনে হয়, এটা কি কোনো পর্বতের চূড়া নাকি অন্য কিছু? কমেন্টে আপনাদের রায় নিশ্চয়ই দিতে পারেন। যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক নিশ্চয়ই দেবেন, আর এই রকমের ভিডিও আরও পেতে গেলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিশ্চয়ই রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।